ভাইরে ভাই, কলকাতার ফুটবল খেলার মাঠও পছন্দ হয় নাই, সেই সঙ্গে কলকাতায় যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেইটাও পছন্দ হয় নাই ব্রাজিল পরিদর্শকদের। মানে ব্রাজিল এবং ভারত যে খেলবে সেই জন্য কিন্তু ব্রাজিল থেকে 5 সদস্যের একটা কমিটি আসছে কলকাতায়, এবং তারা কিন্তু মাঠ পরিদর্শন করেন এবং সেই সঙ্গে কিন্তু প্র্যাকটিস যে গ্রাউন্ড আছে যেখানে তারা প্র্যাকটিস করবে সেইটাও কিন্তু পরিদর্শন করেন, এবং তারা কিন্তু বলেন যে তারা সন্তুষ্ট না এবং সেইখানে খেলার মতো আসলে মাঠ উপযোগী না। তারপরে কিন্তু তারা বাংলাদেশে আসেন আজকে, আপনারা সবাই জানেন সেখানে কিন্তু বাংলাদেশের যে জাতীয় স্টেডিয়াম আছে যেখানে ফুটবল খেলা হয় সেই স্টেডিয়াম পরিদর্শন করেন ব্রাজিলের 5 জন আসলে পরিদর্শক, এবং তারা কিন্তু খুবই খুশি হয়। সেই সঙ্গে বাংলাদেশের যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেই প্র্যাকটিস গ্রাউন্ডও পরিদর্শন করেন, এবং তারা কিন্তু আসলে খুবই আন্তরিকতার সঙ্গে বলেছেন যে মাঠ তারা দেখলেন, যে প্র্যাকটিস গ্রাউন্ড তারা দেখলেন, তারা কিন্তু বাংলাদেশে মানে মূল যেই দলটা আছে সেটা খেলবে এরকমটা আশা প্রকাশ করেছেন, এবং সেই সঙ্গে বলতেছেন যদি জাতীয় দল আপাতত না খেলতে পারে যে কোনো দল আসলে বাংলাদেশে পাঠাবে এবং খেলবে। এমনকি তারা যেটা বলতেছে যে ভারতের মাটিতে মানে কলকাতায় প্র্যাকটিস না করলেও বাংলাদেশে আইসে নাকি তারা প্র্যাকটিস করবে। চিন্তা করে দেখেন বাংলাদেশের মাঠ কতটা তাদের ভালো লাগছে। এবং ভারতের জন্য এটা লজ্জার, কলকাতার জন্য এটা লজ্জার যে ব্রাজিলের মতো একটা দেশের বিপক্ষে তারা ফুটবল ম্যাচ খেলবে কিন্তু তারা মাঠটাকে সেইভাবে গুছাইতে পারে নাই, যেখানে ব্রাজিল থেকে খেলার আগে 5 জন সদস্য পাঠাইছে পরিদর্শন করার জন্য কলকাতার মাঠ, এবং সেই মাঠ দেখে তারা খুবই হতাশ। এবং তারা কিন্তু আসলে বলতেছে যে এটা আসলে কোনোভাবেই কাম্য না। যেখানে আসলে আমি একটু আপনাদেরকে সংক্ষেপে টোটাল বিষয়টা একটু তুলে ধরি, তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো এখানে বলা হইতেছে কলকাতার মাঠ পছন্দ হয়নি, তাই প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে ঢাকায় পরিদর্শনে এসেছিল ব্রাজিল প্রতিনিধি দল। ভারতের বিপক্ষে আগামী 3 অক্টোবর কলকাতার স্লট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রীতি ম্যাচ। সেই ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিলের একটি প্রতিনিধি দল কলকাতায় এসে মাঠ পরিদর্শন করেন, কিন্তু মাঠ পছন্দ না হওয়ায় ঢাকায় ক্যাম্প করার পরিকল্পনা থেকে তারা আজ জাতীয় স্টেডিয়ামে পরিদর্শন করেন। ভবিষ্যতে দ্বিপাক্ষিক ম্যাচ বা নিরপেক্ষ ভেন্যু হিসেবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে তারা বিবেচনা করবে খেলার জন্য। তো বুঝতে পারছেন বিষয়টা, মূলত কলকাতায় তারা একটা কমিটি পাঠায় মানে পরিদর্শন করার জন্য মাঠ এবং প্র্যাকটিস গ্রাউন্ড। তো সবাই আসে আসলে কলকাতায় যে মাঠ আছে, যে মাঠে খেলার কথা ছিল সেই মাঠটা পরিদর্শন করে, এবং যেখানে প্র্যাকটিস করার কথা ছিল সেই প্র্যাকটিস গ্রাউন্ডও পরিদর্শন করে, কিন্তু তারা আসলে সন্তুষ্ট হয় না, এই ধরনের মাঠে তারা খেলতে আসলে চাচ্ছে না আর কি। তারপরে তারা প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস গ্রাউন্ড দেখতে বাংলাদেশে আসেন, বাংলাদেশের জাতীয় যে স্টেডিয়াম আছে সেইটা পরিদর্শন করেন, তারপরে তারা প্র্যাকটিস গ্রাউন্ড পরিদর্শন করেন সম্ভবত বসুন্ধরার। তো সব কিছুই কিন্তু তাদের কাছে পজিটিভ মনে হয়েছে, এবং তারা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার জন্য আন্তরিকতা দেখাইছে, এবং এখন যদি খেলতে না পারে ভবিষ্যতে খেলবে, এমনকি অন্য কোনো ম্যাচ অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের যে মাঠ আছে সেই মাঠে খেলতে পারে, এরকমটাই কিন্তু তারা আসলে আশা ব্যক্ত করছে। নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয় আমি যেটা মনে করি। কলকাতার মাঠ তাদের পছন্দ হয় নাই, কিন্তু বাংলাদেশের ফুটবল খেলার মাঠ তাদের পছন্দ হয়েছে। কলকাতার প্র্যাকটিস গ্রাউন্ড তাদের পছন্দ হয় নাই, কিন্তু বাংলাদেশের যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেটা কিন্তু পছন্দ হয়েছে। তো এটা আমাদের জন্য অবশ্যই একটা গর্বের বিষয়। তো কলকাতার জন্য এটা ব্যাড লাক আমি যেটা মনে করি। ভারতের ফুটবল ফেডারেশন আছে বা ভারতের যে ফুটবল আছে তাদের জন্য এটা আসলে লজ্জাকর একটা বিষয় আমি যেটা মনে করি। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ব্রাজিল থেকে 5 জন মানে কমিটির মাধ্যমে আসলে বাংলাদেশে আসছে মাঠ পরিদর্শন করার জন্য, এবং তারা খুবই খুশি বাংলাদেশের মাঠ দেখে, এবং কলকাতার মাঠ দেখে তারা খুশি না, আসলে কলকাতায় তারা খেলতে চাচ্ছে না, বাংলাদেশে প্র্যাকটিস করতে চাচ্ছে। এই বিষয়গুলো জানতে পারে আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।